আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 15ই অক্টোবর, রোজ শুক্রবার। আসি বরিশাল লঞ্চঘাট, ঠিক 8টা, ঘড়ির কাঁটায় ঠিক 8টা, একেবারে জাস্ট টাইম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটের যাত্রীদের অবস্থা। মোটামুটি যাত্রী চাপ আজকে শুক্রবারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটে আছে কিন্তু দুটি লঞ্চ, ঢাকা টু বরিশাল। প্রথমে আছে কুয়াকাটা 2 এবং এরপরে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 এবং এরপরে দেখতে পাচ্ছেন আছে পাওয়ার হাউস খ্যাত স্পিড স্টার কীর্তনখোলা 10। তো এই দুটি আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো আরও একটি ভায়া লঞ্চ আছে, সেটি এখন পর্যন্ত বরিশাল ঘাটে এসে পৌঁছায়নি। ঠিক অল্প সময়ের ভিতরে হয়তো বরিশাল ঘাটে পৌঁছাবে। যাত্রীদের কিন্তু ভালো একটা অবস্থা, কোলাহল। যাত্রী আসছে যাচ্ছে, আবার লঞ্চের ভিতরে প্রবেশ করছে। তো যাব আমরা ওই পাশে, দেখি কেমন যাত্রী আছে। এপাশে চাঁদপুর ফতুল্লাগামী বেশ ভালো যাত্রী দেখা যায়। লঞ্চও কিন্তু ইতিমধ্যে পল্টনের খুব কাছাকাছি। আজকে কিন্তু আছে সুন্দরবন 12, বেশ ভালো গতিতে কিন্তু তারা এগিয়ে আসছে, একেবারে তড়িঘড়ি করে। তো আমরা কীর্তনখোলা 10 লঞ্চের উপর থেকে দেখব আসলে লঞ্চটি কীভাবে বার্থিং করে। তো আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন যাচ্ছি কীর্তনখোলা 10 লঞ্চের ভিতরে। ইতিমধ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি। এটা কিন্তু কীর্তনখোলার ফ্রন্ট ডেক। আমরা 2 তলায় উঠি। এটা হচ্ছে 2 তলা, এটা হচ্ছে রিভার সাইড। বেশ চমৎকার কিন্তু লাইটিং। লঞ্চ কিন্তু ইতিমধ্যে বরিশাল পল্টনের খুব কাছাকাছি। আসলে সুন্দরবন 12 লঞ্চের বার্থিংটা একটু ভিন্ন, এবং ফারহান 7 লঞ্চের বার্থিংটা কিন্তু ভিন্ন রকমের। সুন্দরবন 12 কিন্তু বরাবরই এভাবে সোজা একবারে পাশে যে লঞ্চ থাকে সেটি কিন্তু ধাক্কা মারার একটা প্রচেষ্টা। লঞ্চটি কিন্তু অলরেডি স্লো করে দিয়েছে এবং আস্তে আস্তে ঘুরবে এখনই ঘাটের দিকে। এবং এই পাশটা আপনাদেরকে দেখাই কি পরিমাণে যাত্রী আজকে অপেক্ষা করছে লঞ্চের জন্য। বেশ ভালো পরিমাণেই কিন্তু যাত্রী আছে আজকে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে। লঞ্চটি কিন্তু খুবই কাছাকাছি, একেবারে স্লো গতিতে কিন্তু ঘুরছে। অনেক স্পিড নিয়ে কিন্তু বরিশাল ঘাটের দিকে আসছিল, হঠাৎই তার স্পিড গতি কমিয়ে দিয়ে কিন্তু স্লোলি ঘুরছে। দেখা যাক কোন দিক দিয়ে বার্থিং করে। দেখে তো মনে হচ্ছে আজকে মোটামুটি ভালো যাত্রী নিয়ে এসেছে জালকাঠি থেকে। কিন্তু কীর্তনখোলা 10কে ধাক্কা মেরে কিন্তু এবার আবার ঘাটের দিকে পল্টন করবে, সেজন্য ঘুরছে। লঞ্চটি কিন্তু বরিশাল ঘাটে বার্থিং করার সাথে সাথে কিন্তু যাত্রী ওঠার একটা প্রতিযোগিতা চলতেছে, কে আগে উঠতে পারে এবং জায়গা দখল করতে পারে, সেরকম কিন্তু একটা অবস্থা। আসলে এমনটা করা কিন্তু ঠিক হয়নি, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।
লঞ্চটি কিন্তু এখনও ঠিকমতো বার্সিং করতে পারেনি, এখনও কিন্তু চলতেছে। আজকে কিন্তু অনেক যাত্রী আছে বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লা হয় ঢাকার উদ্দেশ্যে। তো এরপরে আমরা যাব যখন যাত্রী সব বরিশাল লঞ্চে প্রবেশ করবে, আপনাদেরকে দেখাবো কেমন যাত্রী আজকে যাচ্ছে বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লা হয় ঢাকা সুন্দরবন 12 লঞ্চে। এখন আমরা কীর্তনখোলা 10 লঞ্চের রিভার সাইড বা করিডোর দিয়ে হাঁটতেছি এবং দেখব লঞ্চটির যাত্রীদের কি অবস্থা। কেবিনগুলো কিন্তু ইতিমধ্যে বুকিং হয়েছে, কোনো কেবিন খালি নেই। যে আমরা এটা হচ্ছে সামনে যে জড়ো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজনেস ক্লাস, এটা হচ্ছে মিডল পয়েন্ট। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছেন। পাশে যে কেবিনগুলো এগুলো কিন্তু সব এসি এবং মিডল পয়েন্টেও কিন্তু বেশ যাত্রী আছে। তো এটা হচ্ছে বিজনেস ক্লাস, এখানে অনেক বেশি ভাড়া দিয়ে কিন্তু তারা বরিশাল থেকে ঢাকা যাচ্ছে। এখানেও কিন্তু যাত্রী আছে এবং পাশে দেখতে পাচ্ছি কুয়াকাটা 2, যাব কুয়াকাটা 2তেও এবং দেখব সেখানে কেমন যাত্রী আজকে যাচ্ছে বরিশাল থেকে ঢাকা। এটা কিন্তু কীর্তনখোলা 10-এর ফ্রন্ট ডেক, বেশ চমৎকার লাইটিং এবং দেখি আমরা নিচের দিকে, সামনে থেকে বোঝা যায় কিন্তু যে যাত্রী কম, আসলে ভেতরে ইতিমধ্যে বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু অবস্থান করেছে। অবশ্যই কিন্তু শীতকাল চলে এসেছে, তাই তাড়াহুড়ো বা তাড়াতাড়ি করেই কিন্তু যাত্রীরা লঞ্চ অবস্থান করে। যে কুয়াকাটা 2তেও কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে। আমরা এখন কীর্তনখোলা 10-এর ডেকে প্রবেশ করবো। দর্শক, এই মুহূর্তে কিন্তু ঠিক 8:15, এখনও যাত্রী কিন্তু যাচ্ছে। এইসব যাত্রী কিন্তু অবশ্য কেবিনের উদ্দেশ্যে যাচ্ছে, তো আগে বুকিং দেওয়া ছিল সেজন্য। সামনে কিন্তু বেশ কতগুলো মোটর সাইকেল, অ্যাডভেঞ্চার 9-এও কিন্তু ঠিক এভাবে বেশি পরিমাণে মোটর সাইকেল নিয়ে কিন্তু তারা ঢাকা যায়। তো আমরা মেইন ডেকে প্রবেশ করব। লঞ্চগুলো ঘাট ত্যাগ করতে কিন্তু এখনও 45 মিনিট বাকি। ইতিমধ্যে কিন্তু অলরেডি ব্যাপক পরিমাণে যাত্রী দেখা যায়, একেবারে হাউসফুল। সামনে থেকে কিন্তু মনে হচ্ছে বেশ ভালো পরিমাণে যাত্রী যায় পিছনের দিকে, তাইলে আরও দেখতে পাবেন যে আসলে ঠিক কিনা। ডান পাশেও কিন্তু যাত্রী আছে। কীর্তনখোলা 10 কিন্তু সবসময় এমন যাত্রী পায় না, তার ব্যতিক্রমে আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী আছে। এই মুহূর্তে সামনে যেতে পারছি না, অনেক লোক সামনে হাঁটাহাঁটি করছে, দেখতেই পাচ্ছেন কেমন যাত্রী আজকে। আজকেও কিন্তু বরিশাল থেকে ডেক ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। তো আগামীকালকে কিন্তু বরিশাল ঘাটে এসে পৌঁছবে রিসাওলা 10 এবং পারাবাদ 11। এই দুটি লঞ্চ কিন্তু আবার বরিশাল থেকে আগামীকাল 9টায় ঢাকার উদ্দেশ্যে যাবে। দর্শক, একেবারে পিছনের ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু যাত্রী আছে আজকে। অথচ আপনারা বুঝতেই পারছেন যে এমন পরিমাণে যাত্রী। সময় কিন্তু এখনও ঠিক 45 মিনিট বাকি লঞ্চ দুটি
বরিশাল ঘাট ত্যাগ করতে। তো চলুন আমরা এবার যাব 2 তলায়, দেখবো সেখানে কেমন যাত্রী আছে। মনে হচ্ছে এখানেও বেশ ভালো যাত্রী, হ্যাঁ যেটা ধারণা করছিলাম সেটাই। এখানেও কিন্তু একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত যাত্রী বোঝাই। দর্শক এখানেও কিন্তু সেম 300 টাকা ভাড়া। আসলে আপনারা 300 টাকা ভাড়া দিয়ে একেবারে নিরিবিলি পরিবেশে আরাম আয়েশ করে শুয়ে বসে কিন্তু আপনারা ঢাকায় যেতে পারছেন। এটা একটা অন্যরকম বিষয়। শুধু বেশ ভালো পরিমাণে যাত্রী আছে ইতিমধ্যেই। দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কে কীভাবে লঞ্চে যাতায়াত করবেন, কেবিনে না ডেকে। দর্শক আজকে এত যাত্রী একেবারে সামনের দিকে যাওয়াই যাচ্ছে না। অবশ্য শুক্রবার, তাই হয়তো একটু যাত্রীর চাপ বেশি। তো আপনারা কমেন্ট করে জানাবেন এটাও যে আপনাদের কেমন লাগে বরিশালের এই লঞ্চের ভিডিওগুলো, বরিশালের এই লঞ্চের বিলাসবহুল একেবারে বড় বড় জাহাজগুলোর ভিডিও দেখতে। তো এই মুহূর্তে কিন্তু আমরা বের হয়ে যাব আমরা সুন্দরবন 12 লঞ্চে, যেটি জালকাঠি থেকে ছেড়ে অলরেডি আমাদের ঘাটে অবস্থান করতেছে। গেটের সামনে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে। বের হচ্ছি কীর্তনখোলা 10 থেকে। দেখলাম ইতিমধ্যে কিন্তু ভরপুর, আবার কিন্তু বলতেছে যে জায়গা খালি। আসলে এগুলো সব লঞ্চ কর্তৃপক্ষের যাত্রী বেশি নেওয়ার একটা ধান্দা বলা যায়। যে কুয়াকাটা 2তে যাবো আমরা পরে, যে কুয়াকাটা 2 এরপরে আমরা এখন যাচ্ছি আমরা সুন্দরবন 12-র উদ্দেশ্যে। আপনারা দেখতেই পেয়েছেন কী পরিমাণে যাত্রী কিন্তু উঠেছে বরিশাল ঘাট থেকে। বেশ চমৎকার একটা ভিউ। তো আমরা যাচ্ছি সুন্দরবন 12-তে। এটা হচ্ছে সুন্দরবন 12-র ফন্ট, কেবিন নাম্বার এবং টিকিটগুলো বুঝে নেয়। তো দেখি আজকে কি আছে, কি নিয়েছে জালকাঠি থেকে। বেশি কিছু নাই, কিছু পান দেখা যায় বেশ সামান্য। আমরা মূল ডেকে যাব, দেখবো সেখানে কেমন ডেক যাত্রী। ওয়াও, এখানেও কিন্তু বেশ ভালো যাত্রী, একেবারে পরিপূর্ণ যাত্রী বলা যায়। ডান পাশে মিডল পয়েন্ট এবং বাম পাশে। এখানেও কিন্তু জালকাঠি থেকে জালকাঠি থেকে 400 টাকা ঢাকা পর্যন্ত ডেকে, এবং বরিশাল থেকে 300 টাকা। অবশ্য যারা বরিশাল থেকে টিকিট কাটবেন না ঘাট থেকে, তাদের কিন্তু 400 টাকাই দিতে হবে। তাই সবাই সাবধান, বরিশাল থেকে যারা উঠবেন তারা অবশ্যই টিকিট কেটে তারপরে লঞ্চে উঠবেন। এখানেও কিন্তু ইঞ্জিন রুম পর্যন্ত যাত্রী। তো দোতলায় যাই, দেখি সেখানে কেমন যাত্রী আছে। সেখানে কিছুটা কম যাত্রী, অল্প যাত্রী, একেবারে মাঝখান থেকে কিছু যাত্রী আছে, এবং পিছনে কিন্তু ফাঁকা। হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের ডেকের অবস্থা। ডেকে নিচতলার ডেকে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী। ইতিমধ্যে কিন্তু আমরা সুন্দরবন 12 এবং কীর্তনখোলা 10-এর ডেক যাত্রী আমরা দেখেছি, এবং লঞ্চের যাত্রীকে অবস্থা সেটি দেখেছি। এখন আমরা যাব কুয়াকাটা 2 লঞ্চে, দেখব সেখানে যাত্রীদের অবস্থা।
আজকে কিন্তু দেখতে পাচ্ছি কুয়াকাটা 2 থেকে কিন্তু কীর্তনখোলা 10-এ ভালো যাত্রী যাচ্ছে, একেবারে সারিবদ্ধভাবে এখনও যাত্রী অবস্থান করতে যাচ্ছে এবং যাচ্ছি আমরা কুয়াকাটা 2 লঞ্চে। তাইলেই দেখা যাবে যে কোন লঞ্চ আজকে যাত্রী বেশি পেয়েছে। এটা হচ্ছে কুয়াকাটা 2-এর ফ্রন্ট, এখান থেকে কেবিন নাম্বারগুলো এবং বুঝে নেয় চাবি। প্রবেশ করছি মূল ডেকে। ওয়াও দর্শক, এখানেও কিন্তু একেবারে হাউসফুল যাত্রী, বেশ চমৎকার লাগে কিন্তু এরকম বরিশালের লঞ্চগুলো যদি ভরপুর যাত্রী দেখা যায়। এখানে ডান পাশেও কিন্তু বেশ যাত্রী আছে। দর্শক মনে হচ্ছে কিন্তু কুয়াকাটা 2-এর লাইটিং কিছু চেঞ্জ করা হয়েছে, পুরাতন লাইটগুলো চেঞ্জ করে মনে হচ্ছে যে নতুন লাইটিং সাজানো হয়েছে। সামনে কিন্তু ইতিমধ্যে যাওয়া যাচ্ছে না, কারণ বিশাল একটি সিরিয়াল যাত্রীদের। তো কুয়াকাটা 2-তেও কিন্তু আজকে ডেক ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। দর্শক যতটুকু হেঁটে আসলাম বেশ ভালো পরিমাণে যাত্রীর একটা অবস্থা দেখতে পেয়েছি এবং এখানে ইঞ্জিনের পাশে কিন্তু একটু কম যাত্রী, সামনের থেকে ভালোই ছিল, পিছনে একটু কম। তো 2 তলায় যাই, দেখি সেখানে কেমন যাত্রী, এখানে কি যেতে পারবো। একেবারে সিঁড়ি বুক হয়ে আছে যাত্রীদের জন্য। এখানেও কিন্তু মোটামুটি আসলে আমার মনে হচ্ছে যে কীর্তনখোলা 10-এর থেকে কুয়াকাটা 2 একটু কম যাত্রী পেয়েছে। এখানেও কিন্তু ডেক ভাড়া 300 টাকা সেম। এখন আমরা যাব 2 তলায়, দেখব সেখানে কি অবস্থা। বেশ চমৎকার একটি ভিউ কিন্তু। যাচ্ছি 2 তলায়, বেশ চমৎকার একটা ভিউ কিন্তু কুয়াকাটা 2-এর ফ্রন্টে। হয়তো সুন্দরবন আর বারও কিন্তু ছাড়ার সময় হয়েছে, তাই তারা হর্ন বাজাচ্ছে। হচ্ছে কীর্তনখোলা 10। যাই আমরা একটু রিভার সাইড দিয়ে হেঁটে আসি। এখানে কিন্তু যাত্রী যাবে। রিভার সাইডের কেবিনগুলো কিন্তু ইতিমধ্যে ভাড়া হয়ে গিয়েছে। যাই আমরা এখান দিয়ে প্রবেশ করি। এখানে কিন্তু 2-1 জন যাত্রী। এটা হচ্ছে মিডল সাইড কুয়াকাটা 2-এর, এখানে কিন্তু যাত্রী দেখা যায়। বেশ চমৎকার কিন্তু একটা অবস্থা। হচ্ছে কীর্তনখোলা 10-এর ডেক কিন্তু পুরো ভরপুর, সেটা কিন্তু আমরা কুয়াকাটা 2 থেকেও দেখছি এবং 2 তলায় 3 তলায় কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী ঢুকছে কেবিনে। তো যারা কেবিনে করে ঢাকা যেতে চান তারা হয়তো একদিন আগে বা দুপুর টাইমের মধ্যেই কেবিনগুলো বুকিং দিয়ে রাখবেন। লঞ্চ ঘাটে এসে যদি কেবিনগুলো বুকিং দেন তাতে কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে, কেবিন কিন্তু নাও পেতে পারেন, কারণ বরিশাল থেকে ঢাকা রোটেশন পদ্ধতিতে 2টি লঞ্চ যাতায়াত করে। যাচ্ছি কুয়াকাটা 2 থেকে নামবো এখনই। সামনে কিন্তু একটা জড়ো অবস্থা যাত্রীদের। ইতিমধ্যে আমরা কিন্তু নেমে যাচ্ছি কুয়াকাটা 2 থেকে। ঠিক 8:50 কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে সুন্দরবন 12 যাচ্ছে চাঁদপুর প্রত্যুল হয় ঢাকার উদ্দেশ্যে।
বেশ চমৎকারভাবেই কিন্তু তারা ব্যাক গিয়ার দিল। তাদের ব্যাক গিয়ারটা বেশ ভালো লাগে, কিন্তু তাদের বার্থিংটা একটু ভিন্ন রকম, একেবারে ধাক্কাধাক্কি যেটাকে বলে, ধাক্কাধাক্কি না করে কিন্তু তারা বরিশাল ঘাটে বা পল্টনে বার্থিং করতে পারে না। ব্যাক গিয়ার প্রক্রিয়া কিন্তু প্রায় শেষ। এখন তারা ইঞ্জিন গতি বাড়িয়ে দিবে এবং সামনের দিকে অগ্রসর হবে। যাচ্ছে সুন্দরবন 12 এবং বরিশাল ঘাট থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি সুন্দরবন 12 লঞ্চকে, এবং দেখবো আমরা কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2-এর ব্যাক গিয়ার। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। এই মুহূর্তে ঠিক 9টা 20 মিনিট। লস্কর কিন্তু আলাত নিয়ে কিন্তু একেবারে আনলির সামনে দাঁড়িয়ে আছে। ঠিক লঞ্চটিও ভালো গতিতে কিন্তু ব্যাক গিয়ার দিল বরিশাল ঘাট থেকে। একেবারে ফেন্ডারে কিন্তু ঘর্ষণ দিয়ে কিন্তু তারা ব্যাক গিয়ার দিচ্ছে। একেবারে পিছন সাইড একেবারে ভালোই ঘর্ষণ লেগেছে কিন্তু কুয়াকাটা 2-এর ফেন্ডারের সাথে। এখনো এই তো এখন কিন্তু ছুটেছে ঘর্ষণ থেকে এবং যাচ্ছে ব্যাক গিয়ারে। দর্শক, আপনারা আপডেটগুলো খেয়াল করবেন। আগামীকালকে দিন কিন্তু পারাবাদ 11 এবং প্রিন্স আওলাদ 10 আসতেছে এবং সেটি কিন্তু আবার 9টায় বরিশাল ঘাট ত্যাগ করবে। তো যারা যারা বরিশাল থেকে ঢাকা যাবেন তারা আগেই টিকিট বুকিং দিয়ে রাখবেন। বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু 10-এর আড়ালে পড়ে যাবে কুয়াকাটা 2 এবং এইদিকে কিন্তু কীর্তনখোলা 10ও তার সিঁড়ি তুলে নিয়েছে। আজকে কিন্তু অনেকদিন পরে বেশ ভালো একটা ব্যাক গিয়ার দেখতে পেলাম কুয়াকাটা 2-এর। 9টা 23 মিনিটে কিন্তু বরিশাল ঘাটও ত্যাগ করলো কীর্তনখোলা 10। বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু দ্বিতীয় তলার ফ্রন্ট এবং তৃতীয় তলার ফ্রন্টে অবস্থান করতেছে। আজকে কিন্তু কীর্তনখোলা 10 কুয়াকাটা 2-এর থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী পেয়েছে, তা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাবেন। কীর্তনখোলা 10 কিন্তু এখন পর্যন্ত তার ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ করতে পারেনি এবং কুয়াকাটা 2 কিন্তু বেশ খানিকটা দূরে আছে। বেশ ভালোই গতিতে তারা আজকে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং কীর্তনখোলা 10 এত অল্প কিছুক্ষণের মধ্যেই তার ব্যাকের প্রক্রিয়া শেষ করবে এবং কুয়াকাটা 2-এর পিছু ধরে সামনের দিকে অগ্রসর হবে। এই মুহূর্তে কিন্তু তাদের ব্যাক গিয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু একেবারে শেষ। এখন কিন্তু তারা ইঞ্জিন পাওয়ার বাড়িয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে কিন্তু 2টি ইঞ্জিন পাওয়ারই তারা বাড়িয়ে দিয়েছে, যে পিছনে একটা ভালো পরিমাণে একটা ভালো ধরনের থ্রাস্টের সৃষ্টি হয়েছে।
দর্শক, বরিশাল ঘাট থেকে আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।